আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে কলার মোচা ভাজির রেসিপি শেয়ার করব। কলার মোচা ভাজি যে এত বেশি মজা লাগে তো আপনারা না খাইলে কেউ বিশ্বাসই করবেন না। তো আমি বলবো বাসায় একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা দেখে আসি। তো আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন পানিটা বলক এসে গেলে আমি কেটে ধুয়ে রাখা কলার মুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই তো আমার মুচিটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা দারচিনি, একটা এলাচের ফল থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিলাম, আর একটু কাঁচা জিরা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে করে রাখা মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। আমি এখন এখানে একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে রেখেছিলাম, তো আমার এখানে আরেকটু লবণ লাগবে, তো আমি আরেকটু লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো আমার ভাজিটা একদম রেডি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত বেশি লোভনীয় হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে কলার মোচা